গার্ডেনে এই যে দেখেন ড্রামের মধ্যে কচু বুনেছিলাম। এটা হচ্ছে দুধ কচু, আজকে আমি কেটে নেব। তো এভাবে দুধ কচুগুলো কাটতে হয়। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডগা বের হয়েছে। তো আপনাদের এলাকায় এই কচুগুলোকে কি বলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আমাদের এলাকায় বলে এগুলোকে দুধ কচু। তো এগুলো মাছ দিয়ে রান্না করে খেলে দারুণ স্বাদের হয়। চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলো অনেক স্বাদ হয়। এই যে দেখেন কত সুন্দর সবুজ সবুজ ডগা। এগুলো আজকে আমি কেটে নেব, রান্না করব। তো আমাদের গার্ডেনের ভিডিও আপনাদের কেমন লাগে জানি না, তো ভালো লাগে নাকি একটু কমেন্ট করে জানাবেন। প্রচুর ডাল বের হয়েছে। এই যে মাশাআল্লাহ, এই কচু আমি 2 দিন খেতে পারবো। এই যে ভিডিওগুলো সঠিকভাবে দেখে ইউটিউবের কমিউনিটি গাইড অনুযায়ী আমাদের পাশে থাকবেন, আমরাও সেভাবে দেখার চেষ্টা করব। এই যে দেখেন গাছটা এখন হালকা হয়ে গেছে, আর এখন আরও ভালোভাবে ডালপালা গজাবে। এগুলো না কেটে ফেললে এগুলো নষ্ট হয়ে যায়, আর কেটে কেটে খেতে হয়। আর কচুতে হচ্ছে প্রচুর ভিটামিনযুক্ত খাবার, আয়রন, রক্ত স্বল্পতার জন্য কাজে লাগে। আর এখানে একটা লম্বা লাউয়ের ডগা, এটাও আমি কেটে নিলাম। তো ভিউয়ার্স, সঠিকভাবে ভিডিও না দেখলে আমাদের কারোই উপকার হয় না, ওয়াচ টাইম আসে না। তো সবাই এভাবে সঠিকভাবে দেখে সবাইকে সাহায্য করবেন এগিয়ে যেতে। আর এখানটাতে দেখেন ছোট ড্রামে আমি কচু দিয়েছি, তারপর একটা ড্রামে আমি আরও কচু দিয়েছি, আর পাশে দিয়েছি একটা অরবড়ই গাছ। আর অরবড়ই গাছ দেখেন কত অরবড়ই এসেছে মাশাআল্লাহ, প্রচুর। আর এই অরবড়ইগুলো হচ্ছে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। এগুলো খেলে অনেক উপকার হয়, ভিটামিনের চাহিদা পূরণ হয়। আর এখানে আমি ছোট ছোট করে পাখির বাসা লাগিয়ে দিয়েছি। এই যে ভিউয়ার্স দেখেন, এই যে আমি পাখির বাসা লাগিয়ে দিয়েছি। এখানে পাখি এসে বাসা করে, তারপর বাচ্চা নিয়ে চলে যায়, আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখেন গ্রামের মতো অরবড়ই পড়ে এখানে নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। আর এখানেও আমি পাখির বাসা লাগিয়ে দিয়েছি, পাখি আসে বাসা বানায়, বাচ্চা নিয়ে চলে যায়। প্রচুর গাছ এখানে, একটা ভিডিওতে এত দেখানো সম্ভব হয় না। তো ভিউয়ার্স, অবশ্যই ফুল ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন, আর ফুল ভিডিওটিতে কেমন লেগেছে আপনাদের জানাবেন। তো আজকে অরবড়ও কিছু তুলে নেব। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।